কিছু মানুষ হয়তো ভাবছে যে হয়তো এন অবস্থা কাহিল হয়তো জায়গা খালিও জিত কি পারে আরো এখন আইতা পারেন। এটা তো হইল গিয়া পলিটিক্সও নানানটা থাকে, গতিকে কিছু মানুষ তো হয়তো যাইব ভাবছে যে এখন যদি কোনো অঘটন ঘটে তাহলে হয়তো কোনো আবার রি-ইলেকশন হইব, এই ধরনের একটা মানুষের চিন্তাধারা থাকে। গতিকে হয়তো মানে চিন্তাধারা করে যাওক, হয়তো এটা তো প্রত্যেকের তার অধিকার আছে, যাইতেও যাওক, মানুষের পাশে দাঁড়াওক। মানুষের এই যে সময় আমি নাই এই সময় যদি মানুষের দ্বারও গিয়া কিছু সাহায্য সহযোগিতা করতে পারে ওগুলাই নিয়েও বলা, যাতে মানুষের তো লাভ হইব। গতিকে এটার লাগে আমি দুঃখিত নয়, আমি খুশিও যে অন্তত মানুষের গেছে যাওক। এরা তো হঠাৎ আইছে, এখন আমি ব্যবহার দেখিয়ে দৌড় দিছে আগে কই আছি, কারণ এর আগে তো আমি গোটো আজ প্রায় 2 বছর তো প্রায় অতিবাহিত হয়ে যাবে, আরো আগে থেকে আইলে ভালো আছিল। কিছু বুদ্ধিমান মানুষের ওটা প্রশ্ন আগে কই আছে, এরা আগে থেকে আরো আগে থেকে আইয়া যদি মানুষের কাছে যাইতো আরো ভালো আছিল। এখন আমি ব্যবহার দেখিয়ে যাওয়া গেছে, যাও এক সময় যাওয়ার তো। গতিকে খাম করুক, এবং আমিও মানে আপনারা দোয়া করবা যে আমি আবার অন্তত সুস্থ শরীরে ফিরিয়ে আইতাম, আইয়া মানুষের অন্তত সেবা করার চেষ্টা করতাম। আসসালামু আলাইকুম। আজকে আমরা গুয়াহাটির দাদার বাসাত আইছি, দাদারে দেখার। তো আমরা তো এখানে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আপনার আগের থেকে অনেক উন্নত দেখি, আর আপনার অসুস্থতা অনেকটা দূর হয়েছে। আপনিও কইতে আগের থেকে আপনি অনেক স্বাস্থ্য ভালো বা আপনি আরামদায়ক। তো বর্তমানে প্রত্যেক দিন সকাল থেকে বিকাল পর্যন্ত আমরা বরাকণ্ঠ অফিসে মানুষ যাই। তো বিশেষ করে প্রথমে কোনো সময় আপনার বাড়িতে যাই, এখান থেকে গিয়ে আপনারা ফাইন না আবার কোনাকুনি আমরা কিনারও তো যাই গিয়ে ওখানে। তো আপনারা মানে আপনি তো বাড়িতে থাকলে কম হোক আর বেশি হোক একটা সাহায্য সহযোগিতা মানুষে পায়, বা তার মনের ভাব প্রকাশ করতে পারে, বা তার মনে কোনো দুঃখ থাকলে, তার কোনো সমস্যা থাকলে আপনার কাছে শেয়ার করলো, বা আপনি একটা সমাধান মাতর মাধ্যমে হোক আর যে কোনো মাধ্যমে দিয়া দিতরা। তো বর্তমানে এটাতে কিন্তু মানুষ বঞ্চিত প্রায় 5-6 মাস থেকে, বা আরও বেশি হইব না, আরও বেশি হইব। কিন্তু আপনার কাছ থেকে মানুষ অনেক সুপরামর্শ নেওয়ার লাগি হয়, শুধু টাকা পয়সা বা অন্য কিছু ছাড়াও এই ধরনের জিনিসও লাগিয়ে, কিন্তু এটা থেকেও মানুষ বর্তমানে বঞ্চিত। আর আলহামদুলিল্লাহ আপনার তো এখন উন্নতি হয়েছে স্বাস্থ্যর। এখন আপনি কেমন দিন পরে বাড়িতে যাইবা, বা এটা তো আমরা যাওয়ার পরে যখন দেখবা মানুষের, তো আমরা এদিকে যাইবা কেমন দিন পরে বাড়িতে যাইবা, বা এই জনসাধারণের উদ্দেশ্যে আপনার কোনো বার্তা থাকলে দিতে পারবো। আমি প্রথম কৃতজ্ঞতা জানাই আর বরাকণ্ঠ পরিবারের, যে আপনারা সর্বপ্রথম যেটা দুয়ার আয়োজন করছিলা, এবং তারপরে সমগ্র বরাকবিলিত এবং বিভিন্ন জায়গাত আসামরও বিভিন্ন জায়গাত মানুষে এই ধরনের দুয়ার আয়োজন করছে, মহফিল করছে। তো সর্বপ্রথমও বরাকণ্ঠ থেকে এটার শুরু হয়েছিল। তো যাই হোক, আমি তো নিজেও বুঝছি না যে এই রোগ যে আমার হইছে, এবং আমি কোনোদিন এটা কোনো ফিলও করছি না। আমি কোনো যে দুর্বলতাও ফিল করছি না, যে আমার শারীরিকভাবে এই ধরনের আমার ফিলিংসও আইছে না। একমাত্র একটা খাসি আছিল, এবং এটাও পরে শেষ পর্যন্ত মেডিসিন মানে 3-4 মাস লওয়ার পরেও যখন দেখা গেছে যে কোনো উন্নতি হন না, কোনো ইম্প্রুভমেন্ট পাইয়ার না, তখনও আমি মানে উন্নত চিকিৎসার লাগে অন্য জায়গায় যাওয়ার পরেও দেখা গেছে যে এটাতে একটা টিউমার ধরা পড়ছে, এবং আলটিমেটলি আরও 1.5-2 মাস পরে একটা রিপোর্ট আছে, এটা তখন ক্যান্সার হিসাবে মানে ডিক্লেয়ার দিছে। যাই হোক, আমি নিজেও অত্যন্ত মানে এটা লইয়া চিন্তিত আসলাম, যে কারণ ক্যান্সার শোনার পরেও মানুষের মানসিক দিক দিয়ে মানুষ দুর্বল হয়ে যায়। যাই হোক, আল্লাহর হুকুম মোটামুটি আমি যখন তো ট্রিটমেন্ট সঠিকভাবে চলের, এবং নতুনভাবে আমেরিকাতে একটা মেডিসিন আবিষ্কার হয়েছে, এটাও এখন প্রত্যেক সপ্তাহে এটা আমারে মানে দেওয়ার কেমোর মতো, এবং কেমোথেরাপিও দেওয়ার আশা। আমি গত সপ্তাহ যেটা আমার পুরা বডি আবার স্ক্যান করা হয়েছে, দেখা গেছে যে অনেকটা ইমপ্রুভমেন্ট হয়েছে, অনেকটা কমছে। এবং আমি মানে সর্বসাধারণের কাছে আজকে আমি কৃতজ্ঞ যে সবে দোয়া করে আমার লাগি বহুত মানে চেষ্টা করে, ফোনেও খবর লর, নানানভাবে বিভিন্নভাবে খবর লর। তো আমি সবার কাছেও কৃতজ্ঞ। আজকে আমি দুঃখিত যে আমি মানুষের যে সেবার যেটা মনোভাব আছিল, আমি সেবা করার বহুত ইচ্ছা আছিল, কিন্তু আমার শারীরিক অসুবিধার কারণে আমি সবর মানে সাহায্য করতাম পারিয়ার না। বিভিন্ন মানুষ বিভিন্ন হয়তো সাজ পান না, বা বিভিন্ন হয়তো একসময় মানুষে হয়তো বিভিন্নভাবে শান্তি দিছি, সাহায্য করছি, হয়তো কোনো অফিসিয়াল কাজের হোক বা বালা হোক, বা কোনো বিভিন্ন ধরনের অসুবিধা মানুষের থাকে, প্রত্যেকটা তো অন্তত মোকাবিলা করতাম পারছি। আজকে মানুষে ফান না, গতিকে এটার লাগিয়া
আমি মানে কিছু করা আমার পক্ষে সম্ভব না। কিন্তু আমার যেটা বর্তমানে যেটা ট্রিটমেন্ট, এটা হইল কি প্রত্যেক সপ্তাহে সপ্তাহে আমার চেন্নাই যাওয়া লাগে, এবং সপ্তাহে সপ্তাহে চেন্নাই গিয়া ফিরিয়া আবার বাড়িতে গিয়ে ঘুরিয়ে আওয়াটা মানে কতক্ষণ পারমু, এটার লগে আমি একটু চিন্তিত। তো যাই হোক, আমার ফার্স্ট সপ্তাহ আবার সপ্তাহে সপ্তাহে যাওয়া লাগে, এর মধ্যে 2 সপ্তাহ অতিক্রম হয়ে গেছে গিয়া। তো আমি চেষ্টা করি আর যে একটু হইলে, একটু বালা হয়েছে, একটু ইম্প্রুভ হয়েছে, একটু হইলে আমি আবার যাইমো এবং মানুষের পাশে আমি দাঁড়াইমো, এবং ইনশাল্লাহ আমি যতটুকু মানুষ এই যে 5-6 মাস আমার পাইছেন, আমি দ্বিগুণভাবে উৎসাহ লইয়া অন্তত মানুষের কাম করার আমি চেষ্টা করবো। আর আমরা একটা জিনিস বুঝতে পারছি, ও কিছুদিন আগে প্রায় আমরা মসজিদ, মাদ্রাসা, গ্রামাঞ্চল সব জায়গায় দোয়া হয়েছে, মানে ওয়াজর মহফিল হয়েছে। তো বেশিরভাগ মহফিলও আপনার লাগে দোয়া করা হয়েছে, হ্যাঁ, এটা আমরা নিজে শুনতে পাইছি। এতে বোঝা গেছে যে বড় অংশের মানুষ আপনি সুস্থ হওয়ার পক্ষে, সীমিত কিছু মানুষও মনে করো যার যারই একটা চিন্তাধারা নিয়ে আসো, কিন্তু বেশিরভাগ মানুষের স্যার আপনি এখনো সুস্থ হইয়া আবার মানুষের মাঝে যাইতা। এখন কেমন দিন করে মানুষ আপনারে ভাই বইলে একটা মানে আশা করছি তো আমি সামনের সপ্তাহ তো 8 তারিখ থেকে আমরা অ্যাসেম্বলি আবার, কিন্তু এর ভিতরেও আমি চেষ্টা করবো অন্তত 1-2 দিনের লাগিও আমি অন্তত এরিয়াত যাইতাম গিয়া কিছু মানুষের লগে, কারণ আবার ডাক্তারেরও মানে আছে, আমার প্রবলেমটা তো প্রথম লাঞ্চ থেকে শুরু হয়েছে, গতিকে বেশি মানুষের ওই গেলে আবার লাঞ্চও একটু মানে প্রবলেম হইতে পারে, এটাও ডাক্তারে একটা দিছে যে বেশি যাতে সমাগম না হয়। তথাপি ওটা কিছু চিন্তা করিয়াও আর কি গেছে না। আমি যে 2 সপ্তাহ করি, মানে আরো 3 সপ্তাহ হইল গিয়া সপ্তাহে সপ্তাহে যাওয়া লাগবে, এরপরে আবার 14 দিনও আবার যাওয়া লাগবে চেন্নাই। যাই হোক, আমি তবুও আমি চেষ্টা করবো এর ভিতরে অন্তত মানুষের গিয়ে একবার দেখা করি আবার লাগে। তো আমরা বরাকণ্ঠর সাথে যারা জড়িত আছেন, আপনারা সবসময় আমরা ভিডিও দেখতরা, আমি বিশেষ করে কথা কম, দাদা যতদিন পর্যন্ত বাড়ি সুস্থ হইয়া গেছেন না, মানে আপনারা আমরা যোগাযোগ করবা, আমরা দাদালে যোগাযোগ করব, আপনাদের সমস্যাগুলো চেষ্টা করবো যতটুকু পারি সমাধান করার। আর যেটা দাদালো শেয়ার করতে লাগে, এটা আমরা দাদালো লগে লগে শেয়ার করবো। এখান থেকে মোটামুটি তার কাছ থেকে যে ধরনের সাহায্য সহযোগিতা লওয়া লাগে আমরা লইমু, কারণ এখন বর্তমানে মানুষ খুব নিরুপায়। আপনারা যারা মানুষের সেবা করতে চান সবসময় মাঠও থাকবা, আর মানুষের সেবা সবসময় করা যায়, সিজন নাই সেবা করার লাগিয়া। তো আমরা বরাকণ্ঠ পরিবার পক্ষ থেকে দোয়া রইল, আমরা মানে খুব খুশি প্রথম থেকে আমরা দোয়া করি আর বেশি বেশি করে আল্লাহর করি। আর আবার যত মানুষের আমরা কাছে আয় আপনার বিষয়ে জানার লাগিয়া সবের আমরা উৎসাহিত করি, মনসাহস দেই, মনোবল দেই ও কথাটাও যে দাদা খুব শীঘ্রই সুস্থ হয়ে যাইবা। কারণ আপনি যখন অসুস্থ মানুষ বেশি জানে, অনেক মানুষ আছে দুর্বল হয়ে যায়, তার মনোবল ভাঙি যায়। তো আলহামদুলিল্লাহ এখন আপনার আল্লাহ অনেকটা সুস্থ করছে। তো বেশি দিন যাইতো না দাদা, আবার আপনার তোর মাঝে আমরা সারার মাঝে ফিরিয়ে আইতরা, তার নদীকটা একটু জুই হয়ে গেলে ওটা লং গ্যাপ পাইলে আই দিবা পারে, ওরকম নাই, একটু লং গ্যাপ পাইলে আই দিবা। দাদালাই সবে দোয়া করবা, আমরা দোয়া করবা।